বাংলাদেশ থেকে বলে শেখ হাসিনা পলাই গেছে, এটা কি সত্যি? আমি সত্যি শেখ হাসিনা পলাই গেছে। তোর কত করতেছি বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছে, এটা তো বিশ্বাসই করতে পারতেছি না। প্রথম ভুয়ো খবর, তারপর টিভিতে সামনে গেলাম, টিভির সামনে দেখলাম শেষ সত্যি বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে গেছে। এই দাদু, আপনারে আমি ফোন দিয়ে বললাম না শেখ হাসিনা পলাই গেছে? আবার পেশাল পড়ে তুই এখন বাংলাদেশে থেকে শেখ হাসিনা চলে গেছে, এটা তো তারপর বিশ্বাস করলাম। তারপর বাংলাদেশে যে অত্যাচার চলতে আসলে অনেক না দেখানোর মতো। তারপর শুনলাম সংসদ ভবনে মানুষ অ্যাটাক দিয়েছে, মানে মানুষ সবাই গেছে অ্যাটাক দিয়া সংসদ তারপর সংসদ ভবনে যা যা আসলে বিড়াল, তারপর হাঁস মুরা মাছ, তারপর ছাগল, মানুষ তো কত কিছু লই গেছে, চেয়ার টেবিল দেয়ালে সব সব লই গেছে। ভিডিওটা দেখলে তো আফসোস হয়। আমি যদি তারের কাছে থাকতাম তাহলে আমি তো পারতাম। আমি তারের কাছে থাকলে সর্বপ্রথম আমি প্রধানমন্ত্রী চেয়ারটা নিতাম। এই দাদু, প্রধানমন্ত্রী সাহেব আপনি করতেন নাকি? আমি তো বলেন। তুই যখন প্রশ্ন করছিস সমস্যা নাই। আমি যদি সর্বপ্রথম সংসদ ভবনে যাইতে পারতাম, তারপর প্রথম দিয়ে এই যে প্রধানমন্ত্রীর চেয়ারটা চুরি না তো, এই নিতাম নিয়ে তারপর চেয়ারে বসতাম। বসিয়া আমি বলতাম আমি দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার কথা সবাই মায়া মাইনে চলো। দাদা, এলে কি তুই ঢাকা শহর যাইতে পারেন নাই? প্রধানমন্ত্রী হেবি হেইতে وين الخيل تشد الحيل تجر الويل পড়ি আমি حوالها نجوم الليل بتاني ميل بحر جبيل بكتر আর মাফ করে দিলাম। যাই হোক, বাংলাদেশ মুক্ত হয়েছে, এইটাই অনেক ভালো। ওকে ভাই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। এই যে ভিডিওটা দেখতে অনেক আফসোস হইতেছে, কারণ আমি সংসদ ভবনে যাইতে পারিনি, যাইয়া একটা ইয়ে নিতে পারতাম, চেয়ার, ওই চেয়ার প্রধানমন্ত্রী চেয়ারটা।